আমল শুরু করছে, এখন বোনাস পাইব নি কিছু? কত? 50 লক্ষ। কিরে ভাই কারবারটা দেখেন না, আমার কামাল ভাই পেয়েছিল কয়টা? তো আপনারা হুজুর দেখতারেন না, আল্লাহ বুঝি দেখতারে না, হুজুরে পাইলো 100, ও শীর্ষ সন্ত্রাসী হইয়া পাইলো 50 লক্ষ কোটি। কারণ কি? কারণ হলো ওই আয়াত আমরা মুখস্থ করছি, যে অর্থ ওইটাই কারণ। অপরাধী যত বড়, পরেরটা কোন? পরেরটা কোন? অফার তত বড়। অপরাধী ছোট, অফারও ছোট। অপরাধী বড়, অফারও বড়। বলে কিসের তর্জমা করলেন? বলে ওই যে ওই আয়াতের ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। বলে আল্লাহ তওবা করছে, গুনাহ মাফ করছেন, বুঝলাম। বোনাসটা কি জন্য দিলেন? আমল তো করে নাই। তো আল্লাহ কয় তুই আমারে কি চিনছস? আমি যেমন গফফার, আমি তেমন রহিম। কান আল্লাহু গফুরার রহিমা। আমার গফুর গুণ দিয়া আমি গুনাহ মাফ করছি, আমার রহিম গুণ দিয়া আমি বোনাস দিয়ে দিছি। আল্লাহ যখন বলল সব মাফ, এই মনে আসেনি পিছনের কথা? আমার বাবার 3 নম্বর সুযোগ। আল্লাহ যখন বললেন সব মাফ, এখন শয়তান দাঁড়াইছে। আল্লাহ কাহিনী কি? কিসে? সব মাফ করে দিবেন? হ্যাঁ আমার বান্দা। যদি সব মাফ করবেন তা আমারে ওই 3 অপশনের সুযোগ কি জন্য দিচ্ছেন? আমি হেডিতে করুন কি? সারা জিন্দগি মেহনত করুন আর শেষ বয়স আপনি মাফ করে দিবেন, তো লাভটা হলো কি? শয়তান তো গেছে কেপ্পা এবার একটা হুমকি দিছে। ওই হুমকিটাই হইল আমাদের আলোচনার পয়েন্ট, পিছনে যে কথা রাইকে আসছি। শয়তান তখন কি বলেছে জানেন? আল্লাহ তওবা করলেই তো মাফ করবেন, তাই না? তওবা করলেই তো মাফ করবেন। তো শুনেন, আমিও আপনার বান্দারে দিয়ে এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে, যেন সে মুহাক্কিক বুজুর্গ ওলামারা অস্থির হয়ে গেছেন। কিরে ওইটা কোন গুনাহ যে গুনাহ বান্দা করে কিন্তু তওবা করে না? তো খুঁজা যেটা পাইছেন, বড়রা আমাদেরকে দেখায় গেছেন, সেই গুনাহটা হচ্ছে ওই গুনাহ যে গুনাহ বান্দা গুনাহ তো করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। আপনি দেখেন বিদআত এত ভয়ঙ্কর গুনাহ কেন? কারণ তওবা নসিব হয় না। কেন নসিব হয় না? কারণ সে এটারে গুনাহ মনে করলে না তওবা করবে। সে তো মনে করতেছে সওয়াব হইতেছে, সে সওয়াব মনে না করলে তো বেদাতি হইতো না। যে বেটা ওরস করতেছে সে কি মনে করতেছে আমার গুনাহ হইতেছে না সওয়াব? তো সওয়াব করলে সে তওবা কেন করবে? যে বেটা জশ্নের জুলুসে মিছিল করতেছে সে কি সওয়াবের আশায় করতেছে না গুনার জন্য? তো সওয়াবের আশায় করলে সে তওবা কেন করবে? কি ভয়ঙ্কর গুনাহ এটা, যে গুনারে গুনাই মনে করে না। এই সমাজের এই যে 4টা গুনার কথা বললাম, চোখের গুনাহ, দাড়ি কাটার গুনাহ, টাকর নিচে কাপড় পরার গুনাহ, মেয়েরা সৌন্দর্য ওপেন করার গুনাহ, এই 4টা গুনাহ সেই ভয়ঙ্কর গুনাহ। আমার কাছে লাগে যে আল্লাহ তাআলা যে বলেছেন ওই গুনাহ আমি ছাড়বো না, যে গুনাহ বান্দা নেশার মতো করে অভ্যস্ত হয়ে গেছে, সেই গুনাহগুলো মনে হচ্ছে এই গুনাহগুলা আল্লাহ তাআলা এই জাতীয় গুনাহ যেগুলো আল্লাহ মাফ করবেন না বলেছেন, শয়তানও বলেছে যেগুলো বান্দা তওবা করবে না, আল্লাহ তাআলা ওই রকম চিন্তা থেকেও আমাদেরকে হেফাজত করেন, ওই রকম গুনাহ থেকেও আমাদেরকে হেফাজত করেন। আমি মনে করছিলাম